প্র্যাক্টোলজির আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব বিএড সেমিস্টার 4 কোর্স 1.4 ইপিসি 3তে তোমাদের যে প্র্যাকটিকামটি রয়েছে, ইনস্টলেশন অফ অপারেটিং সিস্টেম উইন্ডোজ, ইনস্টলেশন অফ এসেনশিয়াল সফটওয়্যার অ্যান্ড ইউটিলিটিস। এই প্র্যাকটিকামটি দেখো বেঙ্গলি ভার্সনে গোটা গোটা অক্ষরে সরকারি কলেজের একটি খাতা, খুব সুন্দরভাবেই লেখা রয়েছে। প্রথম থেকে শেষ অবধি দেখে নাও কোন কোন জায়গাগুলো তোমাদেরকে লিখতে হবে, লেখার সময় কোন কোন ছবি তোমাদেরকে দিতে হবে, এক্সটার্নাল স্যার কোন কোন কোশ্চেন করে থাকেন, কিভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ তোমরা এই অপারেটিং সিস্টেমগুলো ইনস্টল করবে, সে সব কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলে দেবো। চলো দেরি না করে প্রথম থেকে সম্পূর্ণ ভিডিওটা শেষ অবধি দেখে নিই। প্রথমে দেখো আর 5টা প্র্যাকটিকামের মতো এই প্র্যাকটিকামটি করার ক্ষেত্রে তোমাদেরকে প্রথমে একটা কন্টেন্ট বা সূচিপত্র বানিয়ে নিতে হবে, যেখানে তোমার যে প্র্যাকটিকামটির মূল বিষয়বস্তু সেগুলি কিন্তু তোমাকে দিতে হবে। তো এভাবে তোমরা কিন্তু একটা কন্টেন্ট পেজ তোমরা তোমাদের জন্য বানিয়ে নেবে, ঠিক আছে। তারপর তোমরা চলে আসবে একটা ইন্ট্রোডাকশন বা ভূমিকা, সেখানে তোমাদেরকে তোমার প্র্যাকটিকামটা সম্পর্কে একটু ভূমিকা লিখতে হবে। এখানে দেখো খুব সুন্দরভাবে গোটা গোটা অক্ষরে বেঙ্গলি ভার্সনে কিন্তু এই প্র্যাকটিকামটি লেখা রয়েছে, ঠিক আছে। তারপর তোমাদেরকে চলে আসতে হবে অপারেটিং সিস্টেমের ধারণা, অর্থাৎ এই যে ইংরেজিতে অপারেট শব্দটির অভিনব অর্থ হচ্ছে পরিচালনা করা, অপরদিকে সিস্টেম অর্থতে হচ্ছে পদ্ধতি। সুতরাং অপারেটিং সিস্টেম বলতে যে কম্পিউটার পরিচালনা করার পদ্ধতিকে আমরা বুঝি। এভাবে তোমাদেরকে একটা লিখতে হবে, তারপর তোমরা এভাবে লিখে নেবে। অপারেটিং সিস্টেমের একটা বেসিক ডেফিনেশন তোমরা দিয়ে দেবে। সুতরাং তোমরা আশা করি এখান থেকে এটা লিখে নিতে পারবে। তারপর চলে আসবে সফটওয়্যারের ধারণা, অর্থাৎ কম্পিউটার সফটওয়্যার বলতে তোমরা কি বোঝো সে সম্পর্কে তোমাদেরকে একটা লিখতে হবে। কম্পিউটারে যেসব সফটওয়্যার ব্যবহার করা হয় সেগুলিকে কী কী ভাগ করা হয়। তোমরা হয়তো সকলেই জানো যে কম্পিউটারে যেসব সফটওয়্যারগুলো থাকে সেটা 3 ধরনের হয়ে থাকে: সিস্টেম সফটওয়্যার, ইউটিলিটি সফটওয়্যার অ্যান্ড অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো এই প্রত্যেকটা সফটওয়্যার সম্পর্কে তোমাদেরকে একটু করে ইন্ট্রোডাকশন এবং তার যে উদাহরণ সেটা তোমাদেরকে দিয়ে দিতে হবে। তারপর চলে আসবে বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম। তাহলে যে বহু প্রচলিত অপারেটিং সিস্টেমগুলি আছে সেগুলি সম্পর্কে তোমাদেরকে একটু আলোচনা করতে হবে। সেই অপারেটিং সিস্টেমগুলো কী কী? এমএস ডক্স রয়েছে, ম্যাকওএস রয়েছে, উইন্ডোজ রয়েছে, এটা তো তোমরা সকলেই জানো। তাছাড়াও দেখো প্রত্যেকটার কিন্তু একটু একটু করে ছবি কিন্তু তোমাদেরকে দিতে হবে। তোমরা যদি চাও তো তোমাদেরকে এই ছবিগুলো আমি একটা সিম্পল পিডিএফে করে সেটার লিঙ্ক কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দেবো। ইউনিক্স রয়েছে অপারেটিং সিস্টেমে, তাছাড়া লাইনাক্স রয়েছে, ঠিক আছে। তাহলে তোমরা এখান থেকে এভাবে এই অপারেটিং সিস্টেমগুলো তোমরা লিখে নেবে। তারপর চলে আসবে প্র্যাকটিকামটির যে উদ্দেশ্য, অর্থাৎ প্র্যাকটিকামটির রূপায়ণ করে তোমার যে উদ্দেশ্যগুলি তোমার মনে হয়েছে সেগুলো তুমি লিখবে। তাহলে তোমার এই প্র্যাকটিকামটির যে উদ্দেশ্য রয়েছে সেগুলি কী কী? কম্পিউটার বা যে কোনো অত্যাধুনিক যন্ত্রপাতির যে অপারেটিং সিস্টেম বা সফটওয়্যার সেগুলির সম্পর্কে তোমরা কার্যকারিতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে জ্ঞান অর্জন করলে। কম্পিউটার কীভাবে অপারেটিং সিস্টেম ইনস্টল করা হয় সেটা তোমরা শিখছো। অপারেটিং সিস্টেম এবং নিত্য নতুন বিভিন্ন সফটওয়্যার সম্পর্কে জানতে পারছো, তাদের ব্যবহার শিখছো। বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রয়োগ করার ফলে তোমরা কিন্তু তারপরে প্রায় পারদর্শী হয়ে উঠছো। তাহলে এভাবে তোমরা এটা লিখে নেবে। তারপর চলে আসবে অপারেটিং সিস্টেম ইনস্টলেশনের যে ধাপগুলো। তাহলে তুমি দেখো প্রথমে তুমি উইন্ডোজ যে 7 অপারেটিং সিস্টেম সেটা ইনস্টল করার জন্য তুমি কী কী ধাপ অবলম্বন করেছো সেটা তোমাদেরকে দিতে হবে। প্রথমে তুমি কী করলে? সিডি রম ড্রাইভ উইন্ডোজ সিডিতে প্রবেশ করলে, ঠিক আছে। স্টেপ 2তে কী করলে? কম্পিউটারের স্ক্রিনটা দৃশ্য আসার পর একটা কি প্রেস করলে, ঠিক আছে। এভাবে কিন্তু স্টেপ 3 ফলো করলে, এবং প্রত্যেকটা স্টেপের দেখো এভাবে তোমাদেরকে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 এভাবে কিন্তু তোমাদেরকে ছবি দিতে হবে, ঠিক আছে। তাহলে এই ছবিগুলো তোমাদেরকে আমি একটা পিডিএফে করে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা প্রিন্ট আউট করে তোমাদের খাতায় দিয়ে দেবে। তারপর স্টেপ 4 ফলো করলে, এভাবে কিন্তু ধাপে ধাপে তোমাদেরকে স্টেপগুলো ফলো করতে হবে। তাহলে দেখো এখানে পরপর পরপর খুব সুন্দরভাবে কিন্তু স্টেপগুলো ফলো করা আছে, এবং স্টেপগুলোর সাথে সাথে তুমি যে ছবি সেই ছবিটা কিন্তু তোমাদেরকে দিতে হচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো পরপর পরপর ধাপে ধাপে প্রত্যেকটা স্টেপ যখন তুমি ফলো করলে তারপর তোমার কিন্তু উইন্ডোজ যে 7 সেটা কিন্তু ইনস্টল তোমার হয়ে গেল, ঠিক আছে। তাহলে আশা করি এখান থেকে তোমরা এভাবে স্টেপগুলো লিখে নিতে পারবে, তোমাদের কোনো সমস্যা কিন্তু এখান থেকে হওয়ার কথা নয়। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো, আমি কিন্তু তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো, ঠিক আছে। তাহলে দেখো সবশেষে কম্পিউটার স্ক্রিনগুলো ওপেন হলো, অর্থাৎ তোমার সম্পূর্ণটা সাকসেস হয়ে গেল। অপারেটিং সিস্টেম তুমি যে ইনস্টল করলে সেটা কিন্তু তোমার। এরপর চলে আসবে প্রয়োজনীয় সফটওয়্যার ইনস্টলেশনের ধাপ। তাহলে এখানে কি 3টি প্রয়োজনীয় সফটওয়্যার ইনস্টলেশনের প্রক্রিয়াকে দেখানো হলো, অর্থাৎ তোমাদেরকে এখানে উইন্ডোজ ইনস্টল করার পর তোমাদেরকে কিন্তু আরও 3টি সফটওয়্যার কিন্তু ইনস্টল করতে হবে। যেমন তোমরা সকলে জানো যে একটা কম্পিউটারে কিন্তু একটা অ্যান্টিভাইরাস কিন্তু অবশ্যই প্রয়োজন। তাহলে তার যে উপযোগিতাগুলি রয়েছে সেগুলি তোমাদেরকে দিতে হবে।
ঠিক আছে? তাহলে এইভাবে তোমার যে অ্যান্টিভাইরাসটি দিচ্ছ তার একটা ছবি গুগল থেকে ডাউনলোড করেও দিতে পারো। তারপর ইনস্টলেশনের যে ধাপ, অর্থাৎ তুমি প্রথমে সার্চ করলে তোমার ওই যে অ্যান্টিভাইরাসটা তুমি লাগাবে সেটা, তারপর তুমি পেজটি আসার পর প্রথমে অপশানটিতে ক্লিক করলে, এভাবে দেখো পরপর স্টেপগুলো কিন্তু তোমাদেরকে লেখা আছে, এগুলো আর বললাম না, তোমরা এখান থেকে কিন্তু স্টেপগুলো লিখে নেবে। এগুলো চাইলে তোমরা নিজেরাও করতে পারো, ঠিক আছে? তাহলে দেখো স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4 এভাবে ফলো করে করে তুমি তোমার কম্পিউটারের মধ্যে কিন্তু এই অ্যান্টিভাইরাসটি তোমরা লাগিয়ে নিলে। তাহলে প্রত্যেকটা স্টেপ লেখার সাথে সাথে তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেকটা স্টেপেরই কিন্তু একটা করে ছবি অবশ্যই দিয়ে দেবে, ঠিক আছে? তাহলে আশা করি এটা তোমরা এখান থেকে লিখে নিতে পারবে। তাই এরপর তোমাদেরকে যে প্রথমে বললাম 3টি প্রয়োজনীয় সফটওয়্যার তোমাদেরকে ইনস্টল করতে হবে, তার দ্বিতীয় নাম্বারটি হচ্ছে ভিএলসি মিডিয়া প্লেয়ার। ঠিক আছে, ভিএলসি মিডিয়া প্লেয়ার তোমাদের কি উপযোগিতা রয়েছে এটা ইনস্টল করা, সেটা তোমাদেরকে দিতে হবে। এরপর তোমাদেরকে ভিএলসি মিডিয়া প্লেয়ারের একটা ছবি দিয়ে দিতে হবে। এছাড়া ইনস্টলেশনের সময় তুমি কী কী স্টেপ ফলো করছো সেটা তোমাদেরকে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4 করে কিন্তু পুরোটা তোমাদেরকে দিতে হবে। তো তোমাদের এই স্টেপগুলো কিন্তু লেখার সময় অবশ্যই ভালোভাবে পড়ে নেবে, কারণ এক্সটার্নাল স্যার যিনি আসেন তিনি কিন্তু এই স্টেপগুলো জিজ্ঞাসা করেন। সুতরাং ভালোভাবে স্টেপগুলো যদি পরপর ফলো করো তাহলে কিন্তু তোমাদেরকে বলতে পারবে তোমরা। সুতরাং দেখো এভাবে তোমরা ভিএলসি মিডিয়া প্লেয়ার সেটা কিন্তু ইনস্টল করে নিলে, ঠিক আছে? ভিএলসি মিডিয়া ইনস্টল করার পর তোমাদেরকে আরেকটা যে সফটওয়্যার ইনস্টল করতে হবে সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস। তো দেখো বর্তমান যুগে যে কোনো কাজ করার ক্ষেত্রে ল্যাপটপে মাইক্রোসফট অফিস ছাড়া কিন্তু ভাবা যায় না, কারণ মাইক্রোসফট অফিসের মধ্যেই কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল, তারপরে আউটলুক, ওয়ানপাস সব কিছুই রয়েছে। তাহলে সুতরাং এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সফটওয়্যার, যেটা কিন্তু তোমার কম্পিউটারে অবশ্যই থাকা প্রয়োজন। তার এই যে উপযোগিতাগুলো রয়েছে এমএস ওয়ার্ডে সেটা তোমাদেরকে লিখতে হবে, এমএস এক্সেলে কী কী উপযোগিতা রয়েছে, এমএস পাওয়ার পয়েন্টে কী কী উপযোগিতা রয়েছে, ঠিক আছে? এভাবে কিন্তু পরপর প্রত্যেকটা যে উপযোগিতা সেটা তোমাদেরকে দিতে হবে। এরপর যে মাইক্রোসফট অফিসটা তোমরা যে ইনস্টল করবে তার যে ধাপ, অর্থাৎ তোমাদেরকে দেখো স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 করে করে কিন্তু প্রত্যেকটা কিন্তু ভালোভাবে তোমাদেরকে এভাবে লিখে নিতে হবে, ঠিক আছে? তাহলে মাইক্রোসফট অফিস যখন তোমাদের ইনস্টল করার যে ধাপগুলো সেগুলো যদি লেখা হয়ে যায়, তারপর চলে আসবে তোমার যে বিএড শিক্ষার্থী হিসাবে তুমি কি পেলে। অর্থাৎ দেখো এখানে একজন বিএড শিক্ষার্থী হিসাবে তুমি এই প্র্যাকটিকামটা দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তুমি এই কোর্সের যে পেশাগত শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থী কেবলমাত্র জ্ঞানমূলক আচরণ অর্জন করছো না, বরং তোমার যে অর্জিত জ্ঞানের সঙ্গে পেশার ক্ষেত্রে বিভিন্ন কাজে তুমি পেশাগত দক্ষতা অর্জন করছো। তাছাড়াও কী হচ্ছে, তুমি যে কম্পিউটারের বিভিন্ন সফটওয়্যার সম্পর্কে জানতে পারছো, এগুলো তো তুমি নিজে থেকেই বলতে পারবে যে অপারেটিং সিস্টেম সফটওয়্যার স্থাপন করা কীভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে করছো। এবার এটা তুমি পরবর্তীকালে যখন এজ এ টিচার হবে তখন তুমি তোমার পড়ানোর ক্ষেত্রে ব্যবহার করতে পারবে, যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট ওয়ার্ড, এগুলো তো তোমরা সকলেই পারবে আশা করি লিখতে। তাহলে এখান থেকে খুব সুন্দরভাবে কিন্তু লিখে নেবে। এরপর চলে আসবে সবশেষে বাকি আর 5টা প্র্যাকটিকামের মতো তোমাদেরকে একটা উপসংহার দিয়ে দিতে হবে। খুব সুন্দরভাবেই দেখো গোটা গোটা করে একটা উপসংহার কিন্তু লেখা রয়েছে, তো তোমরা এখান থেকে কিন্তু এই উপসংহারটি লিখে নেবে। আর সবশেষে একটা রেফারেন্স বা সহায়ক গ্রন্থপঞ্জিকা, অর্থাৎ তুমি এই প্র্যাকটিকামটি করার ক্ষেত্রে কোন কোন জায়গা থেকে তুমি হেল্প পেয়েছো সেগুলি তোমাদেরকে দিতে হবে। তাহলে এই ছিল তোমাদের এই যে প্র্যাকটিকাম, আশা করি তোমরা বুঝে গেছো। তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টে কিন্তু রিপ্লাই দিয়ে দেবো। আর ছবিগুলো যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে কিন্তু আমি একটা পিডিএফে এই ছবিগুলো সব করে তোমাদেরকে দিয়ে দেবো, তার ফলে তোমাদের কিন্তু অনেকটা সুবিধা হবে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।